জগন্নাথ, ইস্কনের রথযাত্রা আপনারা তো দেখেছেন, কিন্তু রথের মেলাও দেখেছেন। বেঙ্গল.com থেকে আমরা দেখিয়েছি। আজকে ইস্কনের এই যে মণ্ডপ, মানে এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই মাসির বাড়িতে আজকে পুষ্প অভিষেক হচ্ছে। হ্যাঁ, ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে, আর ভেতরে নাম সংকীর্তন সেগুলো তো হচ্ছেই। ইস্কন মানেই রথযাত্রা একদম অন্য রকম। এখানে আপনারা জানেন প্রত্যেক দিন নানান রকমের অনুষ্ঠান হচ্ছে, এবং ভগবানের মানে জগতের নাথ জগন্নাথের সব সময় পূজা অর্চনা হচ্ছে। আর আজকে এই বিশেষ দিনটাতে আজকে আপনারা দেখতে পাবেন ভেতরে আরতি, কিভাবে আজকে প্রভুকে সাজানো হয়েছে, ফুল দিয়ে ভেতরটা সাজানো হয়েছে সেটাও দেখতে পাবেন। এই মেলা তো বিশাল মেলা, ইস্কনের যে মেলাটা সেটা কিন্তু খুব সুন্দর হয়, আমরা এর আগে দেখিয়েছিলাম। আর এই বছর 3টে রথ, সেটাও আপনারা দেখেছেন। পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম 3টে রথ বের হয়, এই বছর দুর্গাপুর ইস্কনে এই প্রথম পশ্চিম বর্ধমানের মধ্যে বোধ হয় 3টে রথ একসাথে বেরিয়েছে। একটাতে প্রভু জগন্নাথ, একটাই বলরাম এবং আর একটাই সুভদ্রা মহারানী। এই যে আমরা প্রভুদেরকে রথে করে আনা সেটা কিন্তু দেখেছিলাম, রথযাত্রা দেখিয়েছিলাম। এবার আমরা ভেতরে যাব। এই বিশাল যে মণ্ডপ সেটা তো আপনাদেরকে প্রস্তুতি মানে অনেক আগে থেকে দেখিয়েছি, রথের দিন দেখিয়েছি, পরে একবার মেলাতে এসে দেখিয়েছি। আজকেই কেন এলাম বলুন তো? কালকে তো রথে উল্টো রথ, তার মানে আর কালকে তো এখানে আস্তে আস্তে তারপর দিন থেকে শেষ হয়ে যাবে সব। তো সেই জন্য আজকে ভাবলাম ইস্কনের এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো না, তো সেই জন্য আজকে চলে এসেছি আমরা সরাসরি দুর্গাপুর এজন আকবর গার্লস হাই স্কুলের যে ময়দান, ঠিক সেখানে হচ্ছে, আপনারা জানেন। এই দেখুন বিশাল ভেতরে আওয়াজ, মানে খুব সুন্দর নাম গান। গুন্ডিচা মন্দিরের আদলে এখানকার মণ্ডপ হয়েছে। আর এই যে 3টে রথের সামনের দিকটা প্রভুরাজ যেটাতে এসেছিলেন, চলুন দেখায় আপনাদেরকে। চন্দন বাউরি জয় জগন্নাথ, আয় দাদা বলছে জয় জগন্নাথ। সকলে শেয়ার করবেন লাইভটা, কোথা থেকে দেখছেন জানাবেন। এই 3টে রথ কি সুন্দর, কালকে এই রথ আবার যাবে, উল্টো রথ আপনারা দেখতে পাবেন। কালকে সকাল ভোরবেলা থেকেই এখানে অনুষ্ঠান শুরু হবে, জানেন তো, আপনারা চাইলে আসতে পারেন। রথযাত্রা না, মানে তার আগে যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো হবে। আর এই হচ্ছে সেই ইস্কনের বিশাল মণ্ডপ, যেটা গুন্ডিচা মন্দিরের আদলে বানানো হয়েছে। ওই রকম ভাবে একটা অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে। এখানে শ্যাম মণ্ডল বলছেন জয় জগন্নাথ। আমরা মেলা ঘুরে দেখাবো পরে, কিন্তু তার আগে ভেতরে যাব। আর আজকে এখানে কুইজ কন্টেস্টও হচ্ছে, আপনারা চাইলে নাম দিতে পারেন। ওই যেখানে সামনে ইস্কনের যে একদম বড় যেখানে দোকানগুলো বসেছে ইস্কনের, ঠিক সেখানে হচ্ছে। আপনারা চাইলে ওখানে এসে নাম দিতে পারেন। চলুন ভেতরে যাই। কুইজ প্রতিযোগিতা হচ্ছে আজকে, জানেন তো। জয় জগন্নাথ। সাউন্ড পিকচার ঠিক আছে তো? আচ্ছা, সব শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে? একটু জানাবেন। শ্যাম কমেন্টস করছেন, চন্দন কমেন্টস করছেন, আমাদের বাড়ির কাছে এটা। চলুন এবারে ভেতরে যাই। ভেতরের মহলটা আজকে অন্য রকম লাগবে আপনাদের। কি সুন্দর অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে ইস্কনে। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন, জয় জগন্নাথ লিখবেন এবং লাইভটা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। ভীষণ ভিড়। প্রীতম ঘোষ কমেন্ট করছেন জয় জগন্নাথ। জয়িতা দে দাদা পেছন থেকে ফটো তুলবো, কোথায়? পিছনে তাকান, ফটো তুলবো কোথায়? কোন দিকে? চলে এসো। আচ্ছা, এখানে পতিত বাবুন এবং ঠাকুর দেখুন আপনারা, ভিড় প্রচুর। আজ ঢোকাটাই মুশকিল হয়ে যাচ্ছে, কি ভিড়, একদম বাচ্চা গিয়েও আসছে, ভেতরে প্রচুর ভিড়। সাউন্ড ওকে বলছেন রাজদীপ দেবনাথ, থ্যাংক ইউ। চলো এবারে আমরা ভেতরে যাব এবং দেখাবো তোমাদের, আজকে প্রভুকে দর্শন করাবো। আজকে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এখানটা। দুর্গাপুর থেকে শ্যাম মণ্ডল, থ্যাংক ইউ।
এই যে যত এগিয়ে যাব প্রভুকে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ একদম দেখুন, আজকে কিন্তু পুরো ফুল দিয়ে সাজিয়েছে পুষ্প অভিষেকের জন্য। পুরো ফুল পাতা মানে বিভিন্ন কিছু দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমরা ভেতরে গেলে সব দেখতে পাবেন। আকাশ বাউরি কমেন্টস করছে হাই, কেমন আছেন সবাই, কেমন রথের মেলা দেখলেন? জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করেছেন তো ইস্কনের, সেটা জানাবেন। জাবুরিয়া থেকে দেখছেন প্রীতম ঘোষ। আচ্ছা এতজন দেখছেন কিন্তু এখানে ওয়াচিং এ এত কম দেখাচ্ছে কেন? আপনারা তো অনেক কমেন্টস করছেন, একটু সবাই শেয়ার করে জানাবেন তো প্লিজ, যাতে একটু দর্শক সংখ্যা একটু বেশি হয়, যেন সবাই দেখতে পাই। আজকে ঢোকাই মুশকিল হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। কিন্তু আপনাদের এক্সপ্রেশনটা ঠিক ছিল না। হাতে প্লাস্টিক ধরে আছেন, কেউ মোবাইলে ছবি তুলছে। ভগবানকে যখন প্রার্থনা করবেন ওগুলোর মায়া ত্যাগ করুন, নিচে নামিয়ে দিন, নিচে নামিয়ে দিন। যা মোবাইল রাজদীপ দেবনাথ কমেন্ট করছেন কেমন আকাশ বাউরি বলছেন হাই হ্যালো। আর যখন সেই পর্যায়ে কি হয় না, ভক্ত শরীরের এক্সপ্রেশনের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝায়। চলুন জগন্নাথ দেবের সামনে অবশ্যই দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু ফুল মালা সবই এখানে পাওয়া যাচ্ছে, আর তার সাথে সাথে সকলে আপনাদের বসে আছেন তারাও দাঁড়িয়ে যান, বুড়ো বুড়ি সবাই দাঁড়িয়ে নিয়ে জগন্নাথের বিসর্জন করবে। ভগবানকে পায়েস খিচুড়ি দেওয়ার জন্য এখানে সকলে কিন্তু নাম ভজন শুনছেন দেখছেন। চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে কত মানুষের ভিড়, সবাই হাত তুলে প্রভুর নাম। কৃষ্ণ হরে হরে প্রভুকে দর্শন করুন। আর জয় জগন্নাথ একটু কমেন্ট করে লিখুন। জয় জগন্নাথ। প্রভুকে কি সুন্দর ফুল মালা দিয়ে সাজিয়েছে দেখুন, পুষ্পাভিষেক। হরে হরে Hare
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Hare. Hare Krishna, Hare Krishna, আপনি আনন্দ বলুন। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আনন্দ বাবু আকর, আনন্দ বাবু আকর। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna,
জয় জগন্নাথ। আজ বিশাল অনুষ্ঠান ইস্কনে, আর খুব সুন্দর, প্রত্যেক দিনই হয় আপনারা জানেন, তবে আজকে পুষ্প অভিষেক কি সুন্দর সাজিয়েছে ভগবানের বেদি মন্দির, সম্পূর্ণটা দেখুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু হরে কৃষ্ণ বলবেন না, কৃষ্ণের কাছেই প্রার্থনা করুন যে কৃষ্ণ আমার সব কিছু চলে যাক, আমার জীবন যৌবন লাজ লজ্জা মান অভিমান সব চলে যাক, বিনিময়ে কেবল তোমাকে চাই। তোমাকে ছাড়া এই দুনিয়া অন্ধকার। যুগায়তম নিমেষেণ চক্ষুষা পাপ বিষয়তম শূন্যতম জগৎ সর্বম গোবিন্দম বিরাহিণমে। শুধু তোমাকে চাই, তোমাকে চাই। তাই আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলের মধ্যে কৃষ্ণ প্রেম রয়েছে। ভগবত গীতায় বলা হলো ধূমেন আবৃতেন বহ্নি, বহ্নি মানে অগ্নিশিখা। অগ্নিশিখা যেমন ধোঁয়ার দ্বারা আচ্ছাদিত, আমাদের হৃদয়ের প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম আচ্ছাদিত রয়েছে। কিসের দ্বারা? ওখানে ছিল ধোঁয়ার দ্বারা, এখানে কামের দ্বারা। কামের দ্বারা আমাদের হৃদয়ের প্রেম আচ্ছাদিত হয়ে রয়েছে। সাধুসঙ্গ হলে কি হয়? এটাই সাধুসঙ্গ। সেই কামের যে আচ্ছাদন, সেই আচ্ছাদনটাকে ঘষে মেজে সরিয়ে দেওয়া হয়। কারা কারা রসগোল্লা বানাতে, রসগোল্লা যখন বানানো হয় উনুনের আঁচটা কেমন হয়? ঢিমা না জোরালো? ঢিমা না জোরালো? জোরে জোরে ঢিমা। তাহলে আমি রসগোল্লা খানিনি। রসগোল্লা যখন বানানো হয়, যে রসগোল্লার আঁচ মানে বানানোর যে আঁচটা হাই ফ্লেমে হয়, তাহলে টকবক করে জলটা রসটা ফোটে। আর যখন ওই দোকানে সিঙ্গাড়া বানানো হয় তখন আঁচটা হয় ঢিমা, তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা। তো এখন আমাদের সবার মধ্যেই সেই আগুন রয়েছে, সিঙ্গাড়া ভাজা আঁচের মতো টিম টিম করে জ্বলছে। সাধুসঙ্গ মানে কি?
ওই যে দোকানে রসগোল্লা বানানো হয় দেখবেন উনুনের নিচে টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে আছে, জোরে হাওয়া যাচ্ছে আর ফ্লেমটা বেড়ে যাচ্ছে। সাধু সঙ্গ হচ্ছে এই টেবিল ফ্যান, বা সাধু সঙ্গ হচ্ছে ইন্ধন। সবার মধ্যে প্রেম রয়েছে, আমরা বলতে পারি না আমি একে ভক্ত বানিয়েছি, অলরেডি আমরা সবাই ভক্ত। কিন্তু সামাজিকতা, রাজনৈতিকতা, লৌকিকতা এইসব করতে গিয়ে আমার আর কৃষ্ণের সম্পর্কের মাঝে একটা পাঁচিল দাঁড়িয়ে গেছে, পাঁচিল। সাধুর কাজ সেই পাঁচিলটাকে ভেঙে দেওয়া, এটাই সাধুর কাজ। সাধু নতুন কিছু করে না। তো আপনাদের হৃদয়ে সবার মধ্যে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ প্রেম রয়েছে। আমাদের কাজ কি আকবর মেলা গ্রাউন্ডে এসে এখানকার এলাকার লোকেদের বা যারা যারা এখানে এসছেন তাদের মনের মধ্যে যে সুপ্ত কৃষ্ণ ভাবনা রয়েছে সেটাকে জাগিয়ে দেওয়া। আমার পরে পরে শ্লোক বলবেন, একটা শ্লোক বলছি। নিত্য সিদ্ধ, জোরে বলুন, জোরে এত লোক রয়েছেন। আবার আমি বলি তারপর, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। সবার মধ্যে আছে প্রেম, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় রয়েছে। যেমন এখন সূর্য অস্তাচলে গেছে, আমাদের অপেক্ষা করতে হবে কখন? সকালের জন্য। তো সকাল হলেই কি সূর্যকে দেখতে পাবো? যদি মেঘ থাকে, কুয়াশা থাকে, তাহলে সূর্যের কৃপায় সূর্যকে দেখা যায়, কৃষ্ণের কৃপায় কৃষ্ণকে বোঝা যায়। তো কৃষ্ণের কৃপা কিভাবে হয়েছে আপনাদের প্রতি? কৃষ্ণের কৃপা হয়েছে বলে সাধু সঙ্গ হচ্ছে, কৃষ্ণের কৃপা হয়েছে বলে জগন্নাথ সব ছেড়ে দিয়ে আকবর গ্রাউন্ডে এসছে। যে দুর্গাপুরে অনেক জায়গায় রথ হচ্ছে, কোন জায়গায় রথযাত্রায় এই হরিনাম বিতরণ করা হচ্ছে বলুন? কোনো জায়গায় পাবেন না, কোনো জায়গায় না। মেলা হচ্ছে অনেক জায়গায়, কিন্তু এই মেলার আকর্ষণ কি? মেলায় আকর্ষণ নেই, জগন্নাথের কাছে আকর্ষণ। সারা মেলা লোকে ঘুরছে, ঘুরে টুরে ঠিক আরতির সময়, প্রবচনের সময় লোকে এখানে থাকছে। কারণ তারা বুঝতে শিখে গিয়েছে যে জীবনে এই মেলায় চানাচুর মুড়ি খেয়ে কোনো লাভ হবে না। এটা খাবো, পরের দিন মল হয়ে বেরিয়ে যাবে। এমন কিছু এখানে পাবো যা আমার জীবনের পাথেয় হয়ে যাবে। তো আগামীকাল আমরা চলে যাব এখান থেকে, আমরা চলে যাব আমাদের নিজেদের মন্দিরে চলে যাব। তো আপনারা কারা কারা চাইছেন যে আমাদের সাথে পার্মানেন্ট যোগাযোগ রাখতে? হাত তুলুন দেখি। সবাই চাইছেন? আপনিও যদি পার্মানেন্ট যোগাযোগ রাখতে চান তাহলে আমাদের এখানে সৌমেন বাবুর বাড়িতে আমরা আছি, সৌমেন বাবুর বাড়িতে ক্লাস হবে। সৌমেন বাবু আছেন এখানে? সৌমেন প্রভু এদিকে আসুন। সৌমেন বাবুর বাড়িতে আমরা সাপ্তাহিক গীতা ক্লাসের আয়োজন করব। কখনো আমি আসব, কখনো তিলকনাথ প্রভু আসবেন। কখনো আমি আসবো, কখনো তিলকনাথ প্রভু আসবেন। যদি আপনারা চান তাহলে এদিকে আসুন। আপনার বাড়ির কোয়ার্টার নাম্বার 1C/8, তারপর রাস্তার নাম আকবর রোড, 1C/8 আকবর রোড। আমরা যখন সিটি সেন্টার চতুরঙ্গ মাঠে রথযাত্রা করলাম, সেখানে আমরা একটা ক্লাব পেয়েছিলাম। কি ক্লাবটার নাম? নন কোম্পানি ক্লাব। সেখানে আমরা আরম্ভ করেছিলাম, এখনো ক্লাস চলছে। হ্যাঁ, জগন্নাথ ওখানে যায় না, কিন্তু ওখানকার মানুষগুলো জগন্নাথের কাছে আসে। তাই যদি সারা বছর হৃদয়ে জগন্নাথকে ধরে রাখতে হয়, বছরে 9 দিন করলে হবে না। সারা বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে চাইলে প্রতি সপ্তাহে বিনা পয়সা, এখানে কোনো পয়সা করি লাগবে না, বিনা পয়সায় গীতা ক্লাসের আয়োজন। শুধু আপনার মূল্যবান সময়টাকে এখানে দিতে হবে। আসুন শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষায় শিক্ষিত হই, আর নিজের অন্তরকে কৃষ্ণের বসবাসের স্থান তৈরি করি। দেখবেন আপনাকে আলাদা করে বৃন্দাবন যেতে হবে না, আপনার মনটাই বৃন্দাবন হয়ে গিয়েছে। ঠিক আছে? নৃসিংহারতি, নৃসিংহারতি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি বারবার আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমি সবাইকে চিনি না, তারা এখানকার লোকাল চিনি না, সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এই মাইকের আওয়াজ প্রতিটা কাউন্টারে যাচ্ছে। যে সমস্ত ভক্তরা বিভিন্ন কাউন্টারে সেবা করেছে, 650 ভলান্টিয়ার বিভিন্ন জায়গায় সেবা করেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রসাদের আয়োজন, আর এদিকে ফুলের মালা সারাদিন বানানো হয়। মানে আমরা যখনই আসি তখনই দেখতে পাই এখানে কিন্তু যারা মাতাজিরা আছেন এই ফুলের মালা জগন্নাথ দেবের জন্য বা ঠাকুরের জন্য বা সমস্ত ঠাকুরের জন্য বানিয়ে থাকেন। আর এইদিকে
মহাপ্রসাদ বাইরে যে সমস্ত কিচেন ডিপার্টমেন্ট পাওয়া যায়, সকলকে মহাপ্রসাদ এখানে দিক থেকেও দেওয়া বহিরাগত হচ্ছে। যে সমস্ত মেলা লোকেরা এসছে সবাইকে, কিছু লোক আছে তারা আমাদের সাথে যুক্ত নয় কিন্তু এই মেলাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আসছে, লাইন কন্ট্রোল করছে, প্রসাদের লাইনে গিয়ে সহযোগিতা করছে। যারা 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 ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় চ্যানেলের মাধ্যমে প্রচার করছেন, যারা সাংবাদিক রয়েছেন তারাও প্রচার করছেন, রাজনৈতিক দপ্তর, প্রশাসন দপ্তর, ডব্লিউবিসিএন যারা আমাদেরকে ইলেকট্রিসিটি দিয়েছে, ডিএসপি যারা আমাদেরকে মাঠের পারমিশন দিয়েছে, ডিএনসি যারা প্রতিদিন সব ক্লিন করছে, জল দিচ্ছে, সবাইকে ইসকন দুর্গাপুরের তরফ থেকে এবং আমাদের বড় বড় দেবদের ছিল প্রভুপাদের তরফ থেকে ভুরি ভুরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যতই আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তবেই তো আপনাদেরকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আপনারা কারা কারা উপহার পেতে চান? দুটো উপহার দেব, দুটো উপহার দেব। কারা কারা উপহার পেতে চান? আপনি নেবেন? প্রথম উপহার, আগামীকাল জগন্নাথকে আলিঙ্গন করার সুযোগ দেওয়া হবে। আর দ্বিতীয় উপহার, আগামী বছর জগন্নাথকে এই মাঠে আবার আনা হবে। উপহারটা পছন্দ হয়েছে? অনেকে রয়েছে নেক্সট ইয়ার এখানে ইসকন আসবে না। এটা বুঝবে কি? এটা প্রোপাগান্ডা। অবশ্যই আসবে, কারণ জগন্নাথ, আপনারা জগন্নাথকে প্রেম করেছেন কিনা জানি না, কিন্তু জগন্নাথ আপনাদের প্রেমে পড়ে গিয়েছে। জগন্নাথ আপনাদের প্রেমে পড়ে গিয়েছে। জগন্নাথ আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবং মনে বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে ভেতরে একদম অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। এগুলো এরকম থেকে যারাই দেখছেন লাইকটা শেয়ার করবেন এবং জয় জগন্নাথ কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করছি আপনারা জয় জগন্নাথ লিখবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। আমরা এবারে বাইরে যাব, মেলা আপনাদেরকে একটু দেখাবো। আপনারা মেলাও দেখতে উৎসাহী, তবে এখানে সব থেকে ভালো লাগে ভোর কাছে আসতে, ভেতরে আসতে। অনেকগুলো বাদ আছে, তো আমরা কালকে চলে যাব। এখন তো আনন্দে বিভোর হয়ে রয়েছে, গ্রন্থ কাটে যাচ্ছে। এই কাঁঠাল পাচার বন্ধ, আধার পাচার বন্ধ, ভাতের মারের বন্ধ, সব বন্ধই দেবে। কালকে দিবে যখন জগন্নাথ চলে যাবে তখন বন্ধগুলো দেবে। যদি আপনারা জগন্নাথকে ভালোবাসেন তাহলে এই বন্ধ আপনাদের পরিষ্কার করতে হবে। আমরা দেখুন, কিন্তু আপনারা কিছু লোক দিয়ে পরিষ্কার করবে। ভালোবাসা রাখেই যেটাকে ভালোবাসাটা পুরো পরিষ্কার করে না। মা তার সন্তানের পায়খানা পরিষ্কার করে, মা একবারও মনে করে না যেটাই গন্ধ আছে, কিন্তু সেটাই যদি অন্যের বাচ্চার পায়খানা হয় তখন কি হয়? তখন দুর্গন্ধ লাগে। ঠিক না ভুল? তো যদি জগন্নাথকে আপনারা করতে পেরেছেন তাহলে অন্ডাল থেকে এসছেন মানে আজকে ফার্স্ট? না, আমি আজকে দারুণ লাগে, প্রতি বছর আসা হয়। হ্যাঁ, কি সুন্দর। যারা এত সুন্দর সাউন্ড পরিচালনা করছেন, মানে অপারেট করছেন, তাদেরকে ধন্যবাদ। কি নাম আপনাদের সাউন্ডের? অরুণ সাউন্ড। ইসকনের প্রতিদিন প্রোগ্রাম করি আমি। আচ্ছা, অরুণ সাউন্ডকে ধন্যবাদ। খুব ভালো এখানে মানে এই মহলটা তৈরি করে ফেলেছে আর কি, এই আবহ দিয়ে সাউন্ড। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। দর্শন পেয়ে ভালো লাগছে? ভালো লাগছে। আরো আসতে ইচ্ছে করছে না? ভালো থাকবেন। আপনার নাম? নাম সন্ধ্যা মন্ডল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন বাইরের সামনেটায় যাই, একটু দেখাই আপনাদের। এবারে মেলাটা ঘুরে ঘুরে আপনারা অনেকক্ষণ ধরে হয়তো মেলাও দেখার জন্য অনেকে ওয়েট করছেন, তবে তার থেকেও বড় ব্যাপার এখানে প্রভুর এই নাম সংকীর্তন দেখা, প্রভুকে দর্শন করা, সেটাও আপনারা দেখছেন। জয় জগন্নাথ।
অনেকেই কিন্তু এবারে এখনো প্রবেশ করছেন এই ভেতরে প্রভুর দর্শন করার জন্য। আর সামনে রথ, রথ তিনটে এত ভালো লাগছে, এই দেখুন বাইরের দৃশ্য শুধু দেখুন। আজকে বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি হয়েছে, তাই না? আর বৃষ্টির কিন্তু এখন দেখুন এই বিকেলটা বা সন্ধেটা, বিকেল থেকেই বৃষ্টিটা কিন্তু কমিয়ে দিয়েছে, বা এখন তো হচ্ছেই না। এটা খুব ভালো খবর, সবাই আসতে পারছে। কালকে উল্টো রথ, আর আজকে যদি না আসতে পারে অনেকেরই মন খারাপ হবে, যারা এতদিন ধরে ভেবেছিল না আশা হচ্ছে না। আমাকে একটু কমেন্টসে জানান তো, কে কে এখনো রথ দেখতে এসেছিলেন বা আশা হয়নি, মানে কাদের এখনো এখানে এই রথযাত্রা দেখা বা এই উৎসব দেখা বা এই মণ্ডপ দেখা হয়নি। ইস্কনের যে মণ্ডপটা হয়েছে একটু জানাবেন। চিত্রালয়ে হয়তো অনেকে দেখা হয়েছে, ইস্কন দেখা হয়নি, বা অনেকে হয়তো ইস্কন দেখা হয়েছে, চিত্রালয় দেখা হয়নি। এই দেখুন কি সুন্দর গুন্ডিচা মন্দির, তারই আদলে এই সুন্দর মণ্ডপ। ধন্যবাদ জানাই ইস্কনকে, প্রণাম জানাই প্রভুকে, যাতে এত সুন্দর আমরা একটা ইস্কনের যে মেলা, রথযাত্রা, তার সেই উৎসব এখানে উপভোগ করতে পারছি দুর্গাপুরে। খুব সুন্দরভাবে হয়েছে, প্রত্যেক বছর এরকম হোক, এটা আমরা সকলেই বোধহয় দুর্গাপুরের আশেপাশে বা দুর্গাপুরকে যারা ভালোবাসে, গানের শহর দুর্গাপুর। এই সেলফি জোনটা তো আমি আগেই দেখিয়েছি, যেখানে রথ আছে, রথের চাকা, শঙ্খ, ঠাকুর, গোপাল ঠাকুর, এগুলো সবই আছে, সেটা আমি আগেই দেখিয়েছি। আরেকবার আজকে চলে এলাম, এই দেখুন, তাহলে দেখিয়ে দিই। সবাই দেখুন এখানে দাঁড়িয়ে ফটো তুলছে এবং জায়গাটা খুব সুন্দর লাগছে। অনেকে রিলস বানাচ্ছে, অনেকে ফটো তুলছে। আজকে কুইজ প্রতিযোগিতা আছে, কুইজ কন্টেস্ট আছে এখানে, আরো বিভিন্ন রকমের অনুষ্ঠান তো রোজই হচ্ছে। আমি এসেছিলাম রবিবারে, বলছেন দীপ বাউরি। আচ্ছা তাই, এই সানডেতে এসেছিলে? আবার কালকে শনিবার, কালকে কিন্তু উল্টো রথ, তো চাইলে কালকে আসতে পারো, যারা আসোনি এখনো পর্যন্ত, বা যারা এসেছো তারাও আসতে পারো। তো বাচ্চা বড় সবাই আজকে মানে ভিউ আনন্দ করছে এখানে। তবে কাদাটা কিন্তু এই মাঠে খুব কম হয়। এখানে কুইজ কন্টেস্ট হবে, জানেন তো, বলছিল একটু আগে। চলুন তো দেখাই আপনাদেরকে গিয়ে, যেখানে কুইজ কন্টেস্ট এখনো চলছে কিনা। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে ভেতরে। এখানে তো ইস্কনের দোকানগুলো থাকে, আপনারা জানেন, আর প্রচুর জিনিস, মানে ঠাকুরের বিশেষ করে সমস্ত জিনিস, বিভিন্ন বই, বিভিন্ন গ্রন্থ এখানে পাওয়া যায়। আমাদেরই ভালোভাবে মেলা ঘোরা হয়নি, জানেন তো। এই লাইভ দেখাতে যেভাবে আপনাদেরকে দেখাতে আমরা দেখেছি। হ্যাঁ, এটা সবাই বেশি করে কমেন্টস করুন যারা দেখছেন, কারণ আজকে দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছেছে বোধ হয়, কারণ প্রত্যেক দিন এত মানুষ জয়েন হতে পারে, কিন্তু আজকে দেখুন খুব কম মানুষ কিন্তু আজকে দেখেছেন। আর এখানে লম্বা লাইন বোধহয় ভোগের জন্য, হ্যাঁ তাই হবে।
একদম এখানে ভোগের লাইন, ঠাকুরের ভোগ পাওয়ার ইচ্ছে সবারই থাকে, আর এখানে সেই জন্য লাইনও আছে। আর এই দেখুন এখানে কিন্তু দেওয়া হচ্ছে সবাইকে ভোগ। ইস্কনে একটু দেখাই, ফ্রি প্রসাদ কাউন্টার লেখা আছে। এই দেখুন একদম ফ্রিতে সবাইকে ইস্কন থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, অন্ন ছত্র। এই দেখুন প্রভুর প্রসাদ পেতে কার না ভালো লাগে, আর ইস্কন থেকে প্রভুর প্রসাদ সকলকে দেওয়া হচ্ছে। খিচুড়ি প্রসাদ, এই দেখুন লম্বা লাইন, এবং এই লাইনে সকলকে দিচ্ছে এই ভোগ প্রসাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যারা দেখছেন কোথা থেকে দেখছেন আবার বলছি জানাবেন, আর লাইভটা একটু শেয়ার করে দেবেন। কি স্পিডে দিচ্ছে দেখুন খিচুড়ির বাটি সবাইকে। আন্তু কাঞ্জিলাল কমেন্ট করছেন জয় জগন্নাথ। আন্তু থ্যাংক ইউ। লম্বা লাইন এবং খুব স্পিডে দিচ্ছে সবাইকে, যাতে সবাই পেতে পারে এই প্রসাদ প্রভুর। জয় জগন্নাথ। এবারে ওদিকে আমরা যাব, আপনাদেরকে একটুখানি প্রোগ্রাম দেখাবো। চলুন, যে মঞ্চটা আছে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, এই মঞ্চটা আপনাদেরকে একটু দেখাই। বাবার তো অনেক সময়, বাবা কেন গীতা করে না? তোর বাবা তো আরো সময় নেই। ঘুম থেকে ওঠার পর সমস্ত নিউজ পেপারগুলো উনি পড়বে, তারপর অফিসে যাবে, অফিস থেকে আসার পর টিভিতে সমস্ত নিউজ চ্যানেলগুলো উনি দেখবে। এমন মনে হয় পুরো দেশটা মনে হচ্ছে উনিই চালাচ্ছেন। তাহলে মা আমি গীতাটা করি আর তুমি শোনো। আমার আর সময় কই বল, একটা কাজ কর, তোর গীতা তুই পড় আর তুই শোন। আর আমি যদি তোর বাবাকে এখন টিফিন না বানিয়ে দিই, তাহলে তোর বাবা তো কুরুক্ষেত্র শুরু করে দেবে আর চণ্ডী পাঠও। ঠিক আছে মা, তাহলে একটা কাজ কর, তোর গীতা তুই পড় আর তুই শোন। আমি আমার সংসার ধর্ম পালন করতে চাই। দুর্গা দুর্গা। সুন্দর এরকম ভক্তিমূলক অনুষ্ঠানগুলো এখানে হয়, আর অনেক দর্শকরা দেখেন। ঝুমা বাউরি কমেন্ট করছেন দাদা নিউ মারাঠি আছি, বুঝতে পারলাম না। আমি তো মন্ডল ঠান্ডা পাকা, আমি গিয়েছিলাম রথের দিন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখলেন। চলুন এবার একটু মেলার দোকানগুলোর দিকে যাওয়া যাক। এবারে এইদিকে সোজা চলে গেলে বিভিন্ন রকমের দোকান। আপনারা জানেন যে এখানে কি কি, আমি এত আগে আপনাদেরকে দেখিয়েছি যে কি কি দোকান এসেছে। চলুন একটু যাই এবং ওই দিকটাই দেখিয়ে দিই যে কি কি স্টল বা কি কি দোকান এখানে এসেছে। নানান রকমের ফটো থেকে শুরু করে
অনেক কিছু এখানে পাওয়া যায়। আমিও বসে আছি পেছনে, বলছেন সঞ্চারী সিনহা, আচ্ছা ওখানে চলে এলাম আমরা। এদিকে প্রসাদ তো দেওয়া হচ্ছে, লাইন বাই লাইন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এইদিকে পরপর অন্য কাউন্টারগুলো আছে, চলুন এইদিকে দেখতে পাচ্ছি নানান রকমের জামা কাপড়, হ্যাঁ, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই বিভিন্ন এক্সিবিশনে বা বুটিকের কালেকশন বেশি আছে, বা ডেলি ইউজ করার জন্য, বা একদম সব রকমেরই শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের চুড়িদার থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সবই এখানে আছে। এই দেখুন এখানে সব চেনা মুখগুলো একদম দেখা যাচ্ছে। নানান রকমের কুর্তি, চুড়িদার, শাড়ি, 150 টাকার কুর্তিও এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই যেখানে খিচুড়ি দিচ্ছে আর কি, মানে প্রসাদ, ঠিক তার সামনেই। এই দেখুন, ভালো আছি, আপনারা ভালো আছেন? চলুন এদিকেও কিন্তু জুয়েলারি, নানান রকমের ড্রেস সবই পাওয়া যাচ্ছে। আসলে এগুলো আরও ডিটেলে আপনাদেরকে দেখাতে গেলে আরও অনেকটা সময় চলে যাবে, যেহেতু এতটা প্রোগ্রাম দেখাতে হয়, মানে বা ইস্কনের ভেতরটা যে মণ্ডপটা তার ভেতরেও গেছিলাম। তো আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিই যে কী পাওয়া যাচ্ছে, তারপরে আপনারা এসে অবশ্যই কেনাকাটা করবেন। কারণ এই যে দিদিরা এসেছেন, ওনারা কিন্তু মানে বিভিন্ন জিনিস আনেন এবং বেশ রিজনেবল প্রাইস থাকে। তারপর আপনাদের পছন্দসই অনেক জিনিস পেয়ে যাবেন, পছন্দ মতো অনেক জিনিস পেয়ে যাবেন। আচ্ছা, এই দিকে একটু যাই। অনেক পরিশ্রম করে দূর দূরান্ত থেকে আনেন তো, আর আপনাদের সব প্রয়োজন হবে, যা এখানে পাওয়া যায় সবই আপনাদের দরকার হবেই আর কি। আর এখানেও দেখুন সেল চলছে 200 টাকায়, নাইটি থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন। রথের মেলা মানে আনন্দটাই আলাদা। তবে ইস্কনের রথের মেলাটা একটু অন্যরকম, যদিও আনন্দ তো আছেই, তবে প্রভুকে ঘিরে পুরো আনন্দ আর মেলাটা তার সাথে। এটা হচ্ছে ওমেন্স ক্রিয়েশনের যে স্টল, সেটা এখানে নানান রকমের ড্রেস, জুয়েলারি, এগুলো সবই তো পাওয়া যাচ্ছে ওমেন্স ক্রিয়েশনের। আমি এক্সিবিশন আপনাদেরকে আগেও জানিয়েছি, আর এখানেও তো এখন। আচ্ছা, আপনারা কি এখনো অফার দিচ্ছেন? ওমেন্স ক্রিয়েশন থেকে তো থাকে। এখন রথের মেলায় রেসপন্স কেমন? ভালো, খারাপ না, ঠিক আছে। আজকে আছি, কালকে সন্ধ্যাবেলা অবধি থাকবো, ঠিক আছে। তো ওমেন্স ক্রিয়েশনের এখানে একটা স্টল, না কাল অবধি, হ্যাঁ, কালকে সন্ধ্যে 7টা 7:30 অবধি থাকছি, ঠিক আছে, হ্যাঁ। আর ওমেন্স ক্রিয়েশনের আজকে এখানে একটা স্টল আছে, মানে এখানে 9 দিন হলো। আবার ওখানেও একটা স্টল আছে, কিন্তু চিত্রালয়ে একটা স্টল আছে, ঠিক আছে। তো এখানে সুলগ্না দেখছি, ওখানে সোনাম দেখছি। আপনারা সবাই ওখানেও ভিজিট করবেন, ঠিক আছে। এখানে তো আছি আমরা, আজকের দিনটা তো আছি। অফার যেমন ছিল তেমন আছে, শাড়ি আছে, বেড কভার আছে, পুরো রিজনেবল প্রাইসে আছে। এখানে ক্রপ জুতো আছে, জুয়েলারি আছে, সব কিছু আছে। থ্যাংক ইউ। তো শুনলেন আপনারা ওমেন্স ক্রিয়েশনের চিত্রালয়ের যে স্টল, সেখানেও যাবেন আর এখানেও আসবেন। এখানে যদিও কালকে লাস্ট, তবে চিত্রালয়ের মেলা তো এখনও থাকছে। ওখানে কালকেও যদি আপনারা এই মেলায় আসেন, কালকেও এখানে নিতে পারেন। আচ্ছা, এইদিকে এই যে দেখিয়ে দিই, স্টলটার নামটা উপরে বড় করে লেখা আছে ওমেন্স ক্রিয়েশন, দেখতে পাচ্ছেন। এখানে সৃষ্টি ক্রিয়েশন, এদিকে অর্পিতাস ক্রিয়েশন, সব নাম করা বা চেনা আপনারা জানেন, বিভিন্ন এক্সিবিশন যাদের দেখেন সেই গ্রুপগুলো আর কি। একদম দেখুন, কুর্তি থেকে শুরু করে সবই কম দামে, শাড়ি থেকে শুরু করে জুয়েলারি, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন হোম ডেকোরের জিনিস সবই থাকে। আপনারা যদি একটু ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। চলুন একটু সামনে যাই। এদিকেও তাই, অর্পিতা ক্রিয়েশনেরই আরেকটা স্টল, আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে। 150 টাকায় কুর্তি, এ সমস্ত কিছু পাওয়া যায়। আর এইখানে এসএস ক্রিয়েশনের বিভিন্ন জিনিস, এই যে আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, নানা রকমের জ্যাম জেলি থেকে শুরু করে সব কিছু, জুয়েলারি, এখানে জুয়েলারিও আছে। এদিকে আছে কুর্তি, ভালো তো, কুর্তি থেকে শুরু করে এই যে 100 টাকায় কুর্তি, আবার 100 টাকাতে কুর্তি, হ্যাঁ, নানান রকমের ড্রেস সবই আছে। এইদিকে দেখুন কত ড্রেস এবং জুয়েলারির দোকান, প্রচুর। আর ওইদিকে গোশালাটা আছে, আমি গোশালাটা আগের দিন দেখিয়েছি কিন্তু,
আপনারা কে কে দেখতে চান জানাবেন, তাহলে দেখাবো। নেপাল ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। যারা এই ভক্তের সঙ্গে নেপাল ভ্রমণ করতে ইচ্ছুক আমাদের মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। ঘুরে ফিরে যখনই এই মণ্ডপের কাছে আসছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর কাজ দেখে। আর একটা মন খারাপও হচ্ছে যে কালকের পর থেকে এখানে আর কিছু থাকবে না। কালকে যে শেষ দিন এখানে রথের মেলার। শুভ রথযাত্রা। মোটামুটি অনেকগুলোই রো থাকে, অনেক দোকান থাকে, আর এদিকে কিছু রাইডসও থাকে। বর্ষায় রথযাত্রা, কাদা হোক যাই হোক মানুষ আসবেই রথযাত্রা মেলা দেখার জন্য। আর এখানে দেখুন নিবেদিতা ক্রিয়েশনের যে বুটিকের কালেকশন থাকে সেগুলোও আছে, এই যে লেখা আছে ওপরে। আর এখানেও নানান রকমের ড্রেস, জুয়েলারি এগুলোও আছে এখানে। নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন তো আপনারা দেখেন, আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই যখন ওনাদের হয়। বেঙ্গল.com থেকে সবাইকে বলবো আপনারা আসুন এবং ঘুরুন, আর কেনাকাটা করতে ইচ্ছে করলে অবশ্যই কেনাকাটা করুন। এখানেও তাই, এখানেও একদম গোপাল ঠাকুরের জামা থেকে শুরু করে নানান রকমের ঠাকুরের ড্রেস, জুয়েলারি সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এইদিকে আছে বিভিন্ন রকমের মূর্তি, এই দেখুন বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি। ওপরে রাধাকৃষ্ণটা এত সুন্দর লাগছে, এরকম সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে এবারে ফুড স্টল, দেখুন একদম মাতাজিরা। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে? কুড়া টাকা। আচ্ছা, পুরুলিয়া ডাঙ্গা। ও, ঠাকুরের প্রভুর দর্শন করা হয়ে গেছে? না, হয়নি, এবার তো এলাম, যাচ্ছি করতে। আচ্ছা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার ব্লগের নামটা কি? বেঙ্গল.com। আপনি দেখেন? দেখি না, আমরা দেখবো। আচ্ছা, আসুন। আচ্ছা, এদিকে কিন্তু অনেক রকমের খাবারের স্টল। এদিকে আছে যেমন মিষ্টির স্টল, পরপর নানান রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। আর এই দিকে আছে পিজেরিয়ার পিজা, এই যে বাহ, একদম ভেজ পিজা তৈরি হচ্ছে দেখুন এখানে। আসলে রথের মেলায় এই মেলাতে সব যা যা পাওয়া যায় খাবার সবই তো ভেজ, আপনারা জানেন। ইস্কনের মেলায় নন ভেজ কিছু পাবেন না, সবই ভেজ খাবারই পাবেন একদম। তবে খুব ভালো ভালো খাবার, প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো হয়। এখানে যেমন দই বড়া থেকে শুরু করে ছোলা বাটেরা এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এদিকে পাওয়া যাচ্ছে অনেক কিছু, স্যান্ডউইচ প্লাস সোডা থেকে শুরু করে সব কিছু, পিজা থেকে শুরু করে অনেক কিছু। এই দাদার আগের বারেও আমরা যে এসেছিলাম মেলার স্টলে, আর এবারেও দেখতে পাচ্ছি। এবারে কি আছে দাদা? এবারে স্পেশালি হয়েছে পনির চিজ স্পেশাল পাস্তা। আচ্ছা, চিজ পনির দিয়ে একদম স্পেশাল পাস্তা, হোয়াইট সস পাস্তা। আচ্ছা, স্যান্ডউইচ তো রয়েছে, ট্যাকোস রয়েছে, চিজ বল নাগেট করেছি এবারে। আচ্ছা, বাকি জুস তো রয়েছে আমার, আমপান্না, স্ট্রবেরি, আইসক্রিমটা ছিল আপনার স্পেশাল আইসক্রিম শেষ হয়ে গেছে? 3 দিনের মধ্যে আইসক্রিম সব শেষ। আচ্ছা, এবং পিজা গ্রিল স্যান্ডউইচ হচ্ছে, এই যে যেটা 4.5 রেটিং আছে। বিরিয়ানি করেছিলাম 1-2 দিন, বাট টাইম পাচ্ছিলাম না। জোম্যাটোতে যা এবারে এই মেলায় রেসপন্স কেমন? মানুষ আগের থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি।
আচ্ছা, প্রায় ডবল, প্রায় ডবল। হরে কৃষ্ণ। যেহেতু এবছর 3টে রথ হয়েছে, হ্যাঁ, জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের 3টে রথ হয়েছে। আজকে লাস্ট ডে, মনটা খারাপ হচ্ছে, একটু পরেই সব শেষ হয়ে যাবে, আবার আগের বছরের জন্য ওয়েট করতে হবে। ঠিকই, আবার এক বছর ওয়েট করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে বল। হরি বল, হরে কৃষ্ণ। ব্রজবাসী, ব্রিজবাসী, হ্যাঁ ব্রিজবাসী, এখানে একটু দেখিয়ে দিই। ওনাদের না খুব ভালো আইসক্রিমের মানে খুবই নাম এখানে। সে আইসক্রিমগুলো যদিও আজকে শেষ হয়ে গেছে, তার জন্য একটু দেখিয়ে দিলাম আর কি, ব্রিজবাসী ব্র্যান্ড ওনাদের। আচ্ছা, এদিকে দেখিয়ে দিই একটু আপনাদের। এই যে দই, তারপরে মিষ্টি, এগুলো তো আপনারা এসে নিশ্চয়ই নিয়ে যান। একদম নবদ্বীপের দই, নানান রকমের মিষ্টি, এই সমস্ত কিছুই আছে। গঙ্গারামপুরের স্পেশাল দই। আচ্ছা, এখানে আছে বিভিন্ন রকমের মিষ্টি, মানে এক দু রকমের না, বিভিন্ন রকমের মিষ্টি বাড়ির জন্য আপনারা এসে নিয়ে যেতে পারেন। আরও একটু সামনের দিকে যাবো, আর কি কি স্টল আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আসলে এই রথের মেলায় এত এত স্টল হয়, দেখাতে দেখাতে কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এখানেও তাই, নানান রকমের মিষ্টি, প্রচুর মিষ্টি। এখানে চেয়ার টেবিল পাতা আছে। এটা হচ্ছে ফুড জোন। এই ফুড জোনে বসে অনেকে খাবারও খাচ্ছেন, সুবিধা হচ্ছে আর কি। নিরামিষ ফুচকা কোথায়? নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছে, হ্যাঁ এই দেখুন, এই যে একদম নিরামিষ ফুচকা, মাতাজিরা নিরামিষ ফুচকা বিক্রি করছে। এই দিকটায় কত ভিড়, বাপরে। এই দেখুন, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মানে চিলি পনির বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তারপর মোচার চপ পাওয়া যাচ্ছে, চপ পনির এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। খুব ভিড় এই দিকটায়, প্রচুর মানুষের ভিড়। খুব কম দামে মালপোয়া মাত্র 10 টাকা থেকে শুরু, 10 টাকায় পাওয়া যাচ্ছে, পাটিসাপটা 15 টাকা, বিরিয়ানি 100 টাকা, কাবাব পাওয়া যাচ্ছে এখানে 25 টাকায়, চপ 10 টাকা, মোচার চপ 15 টাকা, খুব সস্তায়। এই জন্য বোধহয় আরও বেশি ভিড়, কারণ কম দামে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। আর এদিকে লাচ্ছা পরোটা 20 টাকা করে লেখা আছে, লাচ্ছা পরোটা। আচ্ছা, এখানে আর কি কি পাওয়া যায়? এই প্রচুর ভিড় এই দোকানটা, এই জন্য। পনির বিরিয়ানি এখানেও পাওয়া যাচ্ছে। প্যাক করে নিয়েও যেতে পারেন আপনারা বাড়ির জন্য। আর এই দিকে মেডিকেলের একটা টেন্ট, তারপর হেল্প ডেস্ক, ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত কিছুর যে স্টলগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এদিকে জলের ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লাগে, মানে এই মেলাটা এলে একটু অন্য রকম, তো বেশ ভালো লাগে। তো এখনও অনেক দোকান ওদিকে আছে, সবটা সত্যি একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আর আমরা যদি আরও অনেকটা সময় নিয়ে আসতাম তাহলে দেখাতে পারতাম পুরোটা। একদম বেঙ্গল.com থেকে যারাই লাইভ দেখছেন সকলে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। প্রত্যেক বছর আমরা আছি, এই বছরও এসেছি, আর আপনারা ভীষণ ভালোবাসেন প্রত্যেকটা ভিডিও। রিক মনু রয় বলছেন কাল থাকবে মেলাটা, কালকে মেলাটা থাকবে, সন্ধে অবধি থাকবে, কালকে মেলাটা থাকবে আর কি, কিন্তু তারপরে তো আর থাকবে না। তো কালকে রথ চলে যাওয়ার পর তো এমনি ফাঁকা ফাঁকা হয়ে যায়, চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রচুর মানুষ আসছেন। জয় জগন্নাথ। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, প্রথম দিকটা দেখেননি, দেখে নেবেন, কারণ আজকে আমরা একদম এই মণ্ডপের ভেতরে গিয়ে ঠাকুর এবং তার সাথে যে অনুষ্ঠানটা হচ্ছিল, মানে হরিনাম সংকীর্তন থেকে শুরু করে, তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন, কেমন লাগলো জানাবেন। জয় জগন্নাথ বলে এখন ভিডিও শেষ করছি। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিই, কালকে তো উল্টো রথের শুভেচ্ছা, অনেক জায়গায় খুঁটি পুজো হবে, আমরা আসবো লাইভে, সেই সমস্ত লাইভে আপনারা জানতে পারবেন কোথায় কি পুজো, কোথায় কি থিম হচ্ছে। কালকের ভিডিওগুলো কেউ মিস করবেন না। আর একটু মন খারাপ লাগছে যে কালকের পর থেকে পরশুদিন থেকে এখানটা ফাঁকা হয়ে যাবে, এটা ভেবে খারাপ লাগছে। যাই হোক, প্রভু আবার আসবে, তবে ইস্কন মন্দির তো আছে, প্রভুর দর্শন করতে আমরা ওখানেও যেতে পারি। ভালো থাকবেন।